হার্বাল মেডিসিন নিয়ে আমাদের আসলে অনেকেরই অনেক রকম কনফিউশন, কোয়েশ্চেন্স, অনেক কনসেপ্টস আছে বাংলাদেশে। কিন্তু বেসিক্যালি হার্বাল মেডিসিন বা নিউট্রাসিউটিক্যাল অর লাইফস্টাইল প্রোডাক্টস নিয়ে ক্লিয়ার কোনো কনসেপচুয়াল ডেফিনিশন এখন পর্যন্ত আমাদের অন্তত পক্ষে যারা সাধারণ মানুষ, যারা এটার ইউজার বা যারা এটার গোয়িং টু বি ইউজার্স, তাদের কাছে ক্লিয়ার না। তো আজকে আমরা চেষ্টা করব হার্বাল মেডিসিনের এই কনসেপ্টটাকে বা হার্বাল মেডিসিন অর ডায়েটারি সাপ্লিমেন্টস কিংবা নিউট্রাসিউটিক্যালস যাই বলি না কেন, এই জিনিসগুলোকে একটু বোধগম্য করার জন্য আমাদের আজকের এই প্রয়াস। তো হার্বাল মেডিসিন এটা বেসিক্যালি হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত যে সমস্ত ধারার মেডিসিনস অর ড্রাগস এখন পর্যন্ত নিয়ন্ত্রিত হয়ে আসছে সরকারিভাবে, নীতিগতভাবে, সেগুলোর মধ্যে সর্বশেষ সংযোজন। হার্বাল মেডিসিন বলতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেভাবে এটাকে ডিফাইন করে সেটা হচ্ছে ওই সমস্ত মেডিসিন যেগুলো অরিজিন হচ্ছে প্ল্যান্ট কিংডম। এখন প্ল্যান্ট কিংডম টার্মটা যদিও খুবই স্পেসিফাইড, যারা এই ব্যাকগ্রাউন্ডের তারাই বোঝেন, আমি একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি। প্ল্যান্ট কিংডম বলতে আসলে বোঝাচ্ছে অ্যানিম্যাল কিংডম, অর্থাৎ প্রাণী যারা চলাফেরা করে ওগুলো ছাড়া বাদবাকি যা থাকে, মোটা দাগে এটাকে আমরা প্ল্যান্ট কিংডম বলে থাকি। এর মধ্যে গাছপালা তো থাকবেই, সাথে ব্যাকটেরিয়া, ইস্ট, ফাঙ্গাস, এই ধরনের জিনিসও এতে ইনক্লুডেড থাকে। হাউএভার, তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মধ্যে হার্বাল মেডিসিন হচ্ছে সে সমস্ত মেডিসিন অর সে সমস্ত পথ্য যেগুলোর অরিজিন হচ্ছে প্ল্যান্ট কিংডম থেকে নেওয়া। তো এর অর্থ হচ্ছে শুধু গাছ থেকেই যে হার্বাল মেডিসিন হবে এমন না, ব্যাকটেরিয়া কিংবা ফাঙ্গাস অর ইস্টও এর সাথে ইনক্লুডেড থাকতে পারে। ইভেন সামুদ্রিক শৈবাল যেগুলো অ্যালজি, এগুলো নিউট্রাসিউটিক্যাল অর ন্যাচারাল মেডিসিন অর ডায়েটারি সাপ্লিমেন্টের অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই সমস্ত ন্যাচারাল অরিজিন হার্বাল মেডিসিন অর ডায়েটারি সাপ্লিমেন্টকে আরও একটু ডিটেইলে ডিফাইন করার চেষ্টা করছে। সেখানে আমরা পাই যে এই সমস্ত ড্রাগের অর মেডিসিনের কিছু হিস্ট্রি থাকতে হবে। হিস্ট্রির মধ্যে এমন হতে পারে যে যুগের পর যুগ ধরে ব্যবহার হয়ে আসছে, কিংবা এগুলোর যেই সায়েন্টিফিক বিষয় আদি, যেগুলো আসলে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কিছু উপকার অর হেলথ বেনিফিটস, এগুলো ডকুমেন্টেড হতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এগুলোর নির্দিষ্ট ডোজ, নির্দিষ্ট ডিউরেশনও থাকাটা জরুরি। আর বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। যদি আমি আন্তর্জাতিক প্রেক্ষাপট চিন্তা করি তাহলে বাংলাদেশে এই মার্কেটটা আসলে একটু আলাদাই বলতে হবে। কারণ হচ্ছে এখন পর্যন্ত হার্বাল মেডিসিন কে ডিজি ড্রাগস, অর্থাৎ বাংলাদেশে যেখান থেকে ফার্মাসিউটিক্যাল ড্রাগকে কন্ট্রোল করা হয় সেখান থেকেই এটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তার মানে হচ্ছে এই সমস্ত ড্রাগ বেসিক্যালি প্রেসক্রিপশন ড্রাগ, অর্থাৎ ন্যাচারাল মেডিসিনকে আমরা যদি লিগালি ইনটেক করতে চাই তাহলে এখন পর্যন্ত এটা ডাক্তারের পথ্যে তারা যদি প্রেসক্রাইব করে তাহলেই আমরা এটা নিতে পারি লিগালি। বাট আন্তর্জাতিকভাবে এটাকে কিন্তু আসলে পুরোপুরি উল্টোভাবে ইউজ করা হয়। ইনফ্যাক্ট এই জন্য যেটা আমাদের দায়বদ্ধতা সেটা হচ্ছে এই সমস্ত জিনিসের যথাযথ জ্ঞান আমাদের আসলে নেয়ার কিংবা দেওয়ার কোনো নির্দিষ্ট জায়গা নেই, কিংবা রিলায়েবল কোনো প্ল্যাটফর্ম নেই। তো আমরা এই ছোট ছোট কিছু উদ্যোগের মাধ্যমে যদি মানুষকে এগুলো নিয়ে একটু অ্যাওয়্যার করতে পারি তাহলে কিন্তু এই জিনিসগুলো আরও বেশি ডাইভার্সিফাইড হওয়ার সুযোগ আছে এবং মানুষের হাতের নাগালে খুব সহজেই এগুলো আসলে চলে আসার সুযোগ পাওয়া যাবে। আমি আরেকটু ডিটেইলে ডিফাইন করি। আমাদের দেশে যেই ডিসিপ্লিনগুলো এখন পর্যন্ত এক্সিস্টিং সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে ফার্মাসিউটিক্যাল ড্রাগ, যেটা খুবই পুরনো এবং আমাদের দেশ ফার্মাসিউটিক্যালে খুবই সমৃদ্ধ। আমরা নিজেদের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করে থাকি, এটা আমরা অনেকেই জানি। আর তারপরে যে মেডিসিন ডিসিপ্লিনটার কথা আমি বলবো সেটা বলতে পারি আয়ুর্বেদ। কারণ আমাদের দেশে খুব কম সংখ্যক মানুষই বোঝে আয়ুর্বেদ আর হার্বাল মেডিসিন বা আয়ুর্বেদ আর হার্ব এগুলো আসলে পার্থক্য আছে কিনা আদৌ, এটা আসলে মানুষের কাছে ক্লিয়ার না। যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে নীতিগতভাবে আয়ুর্বেদিক ওষুধ হচ্ছে আয়ুর্বেদ শাস্ত্রে যে ওষুধগুলোকে
ফর্মুলেশন সহ বেনিফিটস ডিসক্রাইব করা থাকে, সেগুলোই হচ্ছে আয়ুর্বেদিক মেডিসিন। নাম শুনেই বোঝা যাচ্ছে বেদ, আয়ু নিয়ে যে বেদ কাজ করে, মানে আমি একদম আপামর জনগণের মতো করেই বললাম সাধারণভাবে, যেই বেদ আয়ু নিয়ে কাজ করে সেটাই না হয় আয়ুর্বেদ। তার মানে হচ্ছে এর সাথে সনাতনী একটা সম্পর্ক আমরা খুঁজে পাই, বেদ যেহেতু চলে আসছে। তো আয়ুর্বেদিক মেডিসিন আসলেই তাই, এটা বহু যুগ আগে থেকে আমাদের ভারতীয় উপমহাদেশে এটার যে এক্সপার্ট ডেভেলপ হয়েছে তাদেরকে বলা হয় কবিরাজ। তো বড় বড় রাজা বাদশারা তাদের শারীরিক সুস্থতার জন্য, তাদের আয়ু বাড়ানোর জন্য এই ধরনের কবিরাজ বা এক্সপার্টদেরকে তারা তখন থেকেই নার্চারিং করতেন এবং তাদের হাতেই আয়ুর্বেদটা ডেভেলপড। তার মানে দাঁড়াচ্ছে আয়ুর্বেদ হচ্ছে একটা ভিন্ন ডিসিপ্লিন যেটা হার্বাল থেকে পুরোপুরি আলাদা। আচ্ছা, কেন আলাদা সেটা আমি আমার পরে আরেকটু ডিটেইলে ডিসক্রাইব করার চেষ্টা করি। দেন যদি কথা বলি আসে ইউনানি, এটাও হচ্ছে আরেক ধারার ডিসিপ্লিন, যেটাকে আসলে গ্রিক ডিসিপ্লিন বলা হয়। গ্রিস থেকে এটার জন্ম এবং গ্রিসেও যে সভ্যতার আমরা জানি অনেক প্রাচীন নিদর্শন এখনো পাওয়া যাচ্ছে। সো ওখানে তখনকার সাম্রাজ্যে যারা শাসক বা যারা বসবাস করতেন তাদের জন্য এই ডিসিপ্লিনটা ডেভেলপ হয়। তো আয়ুর্বেদ আর ইউনানি এই দুটো আসলে দুটো ভিন্ন শাস্ত্র। আমরা কিন্তু এই দুটোকে ফেলে দিই হচ্ছে হার্বাল মেডিসিন ওর যেটাকে বলে ভেষজ ঔষধ, এই ধরনের বিষয় বলে থাকি, কিন্তু আসলে এগুলো আলাদা আলাদা ডিসিপ্লিন এবং এগুলো খুবই ওয়েল ডিফাইন্ড। আমি যদি ইউনানির কথা বলি, ইউনানির ফর্মুলেশনে একটু ভিন্ন রকম একটা ব্যাপার থাকে, যেমন বেশিরভাগ ফর্মুলেশনই হালুয়া টাইপের এবং এখানে মেটালের ইউজও দেখা যায়। আর আয়ুর্বেদের ম্যাক্সিমাম ফর্মুলেশনগুলো হচ্ছে, ওষুধগুলো হচ্ছে একটু লিকুইড টাইপের, কারণ এখানে অ্যালকোহলের ইউজ ছিল। যদিও এখন অনেক কিছুই মডিফাইড, এখন অনেক কিছুই অনেকভাবে চেঞ্জ হয়ে এগুলো আসলে অন্য ভিন্ন রূপে আমাদের সামনে বিভিন্নভাবে এসে উপস্থিত হচ্ছে, বাট মৌলিক বিষয়গুলো তাই। এরপরে যদি আরেকটা ডিসিপ্লিনের কথা বলি, যেটাকে আমি ফার্মাসিউটিক্যাল, আয়ুর্বেদ, ইউনানি অর্থাৎ 4 নম্বর ডিসিপ্লিন হিসাবে ডিফাইন করি, সেটার নাম হচ্ছে হোমিওপ্যাথি। আচ্ছা, হোমিওপ্যাথটা আসলে ডেভেলপড বাই একজন জার্মান শল্য চিকিৎসক হ্যানিম্যান। উনি আসলে একজন সার্জন ছিলেন। উনি সার্জারিকে অল্টার করার জন্য মানুষের উপর বছরের পর বছর গবেষণা করে একটা ডিসিপ্লিন দাঁড় করান। ম্যাটেরিয়া মেডিকা নামে একটা বই লিপিবদ্ধ হয় তখন, যেটাকে আসলে এখন পর্যন্ত হোমিওপ্যাথের বাইবেল বলা হয়। আচ্ছা, হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে আরেকটা ভিন্ন ধারার মেডিসিন, যেটা অরিজিন হচ্ছে জার্মানি। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে 4 ধরনের ডিসিপ্লিন এক্সিস্টিং ছিল এখন পর্যন্ত, বা বেশ কিছুদিন আগ পর্যন্ত। বাট আমি রিসেন্ট বলবো না, তাও প্রায় 10-12 বছর হবে যে এর সাথে অ্যাড হয় ন্যাচারাল মেডিসিন ও হার্বাল মেডিসিন। তো হার্বাল মেডিসিনের ডিফারেন্সটা হচ্ছে এগুলো মূলত ওই সমস্ত হার্ব বা ওই সমস্ত ন্যাচারাল অরিজিনেটেড মেডিকেশন যেগুলো আসলে খুবই হাইলি সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড সহ পুরো বিশ্বজুড়ে একদম সমাদৃত আর পরিচিত এবং প্রতিষ্ঠিত। বাংলাদেশ সরকার এই ধরনের মেডিসিনগুলোকেই হার্বাল মেডিসিন হিসেবে বাংলাদেশে রেজিস্ট্রেশন দিয়ে আসছে। তো যে জায়গাটা আমার একটু আরেকবার রিক্যাপ করে ভিন্নতা আমি ক্লিয়ার করতে চাচ্ছি, ফার্মাসিউটিক্যাল ড্রাগ মূলত হচ্ছে সিনথেটিক ড্রাগস, বাট এর মধ্যেও কিছু কিছু জায়গায় অল্টারনেটিভ কোনো অপশন না থাকাতে ন্যাচারাল মেডিসিন ঢুকে গেছে। আয়ুর্বেদিক যে ডিসিপ্লিনটা, সেটা আমি অলরেডি বলেছি, এটা ভারতীয় উপমহাদেশের একটা ডেভেলপ করা ডিসিপ্লিন, যেখানে হার্ব এবং হার্বের বাইরেও কিছু অ্যালকোহল আর এই টাইপের কিছু বিষয়ের সংমিশ্রণ আছে। ইউনানির ক্ষেত্রে অনেকটাই তাই, এখানে হার্ব এবং হার্বের বাইরে ধাতু বা মেটালের একটা সংমিশ্রণ দেখা যায়। আর হোমিওপ্যাথের ক্ষেত্রে অ্যালকোহল এটার ডেফিনেটলি ইউজ আছে, বাট হোমিওপ্যাথ অনেকটাই আমি বলবো খুব রিচ একটা ডিসিপ্লিন, বিকজ এখানে হার্বের বিষয়গুলো এত শক্তিশালীভাবে এসছে বিভিন্নভাবে, বিভিন্ন পাওয়ারে, যেগুলো নিয়ে আসলে প্র্যাকটিস করাটাও খুবই মজার একটা ইস্যু। তবে এটাও ঠিক, এর মধ্যেও অনেক মেটালের ইউজ আছে। বাট হার্বাল মেডিসিন অর্থাৎ 5th যে ডিসিপ্লিনটা একদম লেটেস্ট আমাদের দেশে
জাতীয়ভাবে এটাকে সংযুক্ত করা হয়েছে আমাদের নীতিমালায়, সেটা আসলে পুরোপুরি ন্যাচারাল অরিজিনেটেড ইনগ্রেডিয়েন্ট দিয়ে এটাকে ডেভেলপ করা হয়। এখানে আসলে সেভাবে মেটালের কোনো উপস্থিতি দেখা যায় না। আর বেশিরভাগ ক্ষেত্রেই হার্বের সর্বোচ্চ যেটা হয় কয়েকটা হার্বের সংমিশ্রণ। বাট যেই জায়গাটাতে আমার ক্লিয়ার মানে হওয়া দরকার বা ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে কখনোই ইউনানি, আয়ুর্বেদ এবং হার্বাল এক নয়। ইনফ্যাক্ট এই পাঁচটার কোনোটাই আসলে এক, মানে কোনোটার সাথে মিল নাই। এগুলোর কিছু বেসিক ডিফারেন্স আছে। হ্যাঁ, যেটা হয় সেটা হচ্ছে কফ সিরাপ ফার্মাসিউটিক্যালও আছে, আয়ুর্বেদেও আছে, ইউনানিতেও আছে, হোমিওপ্যাথিও কফের রেমেডি আছে, আর হার্বাল মেডিসিনের ভেতরেও কফ সিরাপ আছে। কিন্তু বিষয় হচ্ছে এক একটা প্রস্তুত প্রণালী ভিন্ন, এক একটার এফেক্ট ভিন্ন, মানে এগুলোর হচ্ছে কার্যকারিতা মোটামুটি এক হলেও এগুলোর প্রস্তুত প্রণালীটা আসলে পুরোপুরি ভিন্ন ভিন্ন। সো এটা একটা উদাহরণস্বরূপ আমি বললাম, এরকম অনেক কিছুই হতে পারে, বাট দ্য বেসিক থিং ইজ এই পাঁচটা ডিসিপ্লিন আসলেই পুরোপুরি আলাদা এবং এগুলোর এক একটার বিউটি এক এক রকম। তো আমাদের যে জিনিসটা অ্যাওয়্যার থাকতে হবে যে কেউ যেন আমাদেরকে হার্বালের নামে এটা ওটা সেটা বুঝিয়ে আমাদেরকে ভ্রান্ত না করতে পারে, আমরা যেন না ঠকে যাই, আমরা যেন কি বলবো মানে এগুলো থেকে কোনো বড় রকম ব্যবহার করে বড় রকম বিপদে না পড়ি। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্রেডিশনাল মেডিসিন। ট্রেডিশনাল মেডিসিন হচ্ছে যুগ যুগ ধরে একটা দেশে যে ট্রেডিশনাল হার্বগুলো ইউজ হয়ে আসছে, এগুলোকে যদি একটু কি বলবো গোছগাছ করে একটা ফর্মুলেশনে এনে এগুলোকে ব্যবহার উপযোগী করা হয়, এটাকে ট্রেডিশনাল মেডিসিন বলে। এটা আসলে প্রত্যেকটা দেশের জন্য স্পেসিফিক, প্রত্যেকটা দেশের ব্যাপারেই আলাদা। তবে স্ট্যান্ডার্ডাইজ করে এগুলোকে আসলে একটা ড্রাগের, একটা ওষুধের রূপে দেওয়ার জন্য এই পর্যন্ত যে পাঁচটা ডিসিপ্লিনের কথা আমি বললাম, বাংলাদেশে এগুলোই এখন পর্যন্ত এস্টাবলিশড।